নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এক ইংরেজি কোট দিয়ে শুরু করছি। গিভ ইয়োরসেলফ দ্য সেম কেয়ার অ্যান্ড অ্যাটেনশন দ্যাট ইউ গিভ টু আদার্স অ্যান্ড ওয়াচ ইয়োরসেলফ ব্লুম। আমরা সবসময় এটা ভাবতে থাকি যে আমাদের আশেপাশের লোকেদেরকে কিভাবে খুশি করা যায়, তাদের কিভাবে ইমপ্রেস করা যেতে পারে। আর এই লোকেদেরকে খুশি করতে গিয়ে আমরা নিজেদেরকে সময় দিতে ভুলে যাই। নিজের প্রতি যে ধ্যান, অ্যাটেনশন, টাইম আমাদের দেওয়া উচিত সেটা আমরা দিতেই পারি না। আর আসলে সত্যি কথাটা হলো, আপনি তখনই অন্য কাউকে খুশি করতে পারবেন যখন আপনি নিজে খুশি থাকবেন। যদি আপনি চান যারা আপনার আশেপাশে আছে তারা আপনার প্রতি আকর্ষিত হোক, তাহলে সবার প্রথমে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। কিন্তু সেটা করবেন কিভাবে? নিজের খেয়াল রাখবেন কিভাবে? নিজেকে ভালোবাসবেন কিভাবে? তাই আজ আমি 5টা এমন পয়েন্ট বলতে চলেছি যেটা আপনাদেরকে সেলফ কেয়ার আর সেলফ লাভ শিখিয়ে দেবে। 1 নম্বর, ইমপ্রুভ ইউর মেন্টাল ডায়েট। যে ফিজিক্যাল হেলথের খেয়াল রাখার জন্য আমাদের ভালো এবং পুষ্টিকর খাবার খেতে হয়, ডায়েট ফলো করতে হয়, যোগ ব্যায়াম করতে হয়, জিম যেতে হয়, ঠিক সেইভাবেই মেন্টাল হেলথের জন্যও তো আমাদের কিছু করতে হবে। আপনার মেন্টাল ডায়েট কিরকম সেটাই আপনার মেন্টাল হেলথ ডিসাইড করে। সেটাই ঠিক করবে যে আপনার চিন্তাধারা কেমন হওয়া উচিত, আপনার হ্যাবিটস কেমন হওয়া উচিত, আপনার মাইন্ডসেট কেমন হওয়া উচিত। তাই এটা বোঝা খুবই দরকার। যেভাবে ফিজিক্যাল ডায়েট ঠিক রাখার জন্য জাঙ্ক ফুড বা বাইরের খাবার খাওয়া উচিত নয়, ঠিক সেইভাবেই মেন্টাল ডায়েট ঠিক রাখার জন্য আপনার জাঙ্ক নিউজ, জাঙ্ক গসিপ, জাঙ্ক মিডিয়া, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টসের মতো জিনিস কনজিউম করা উচিত নয়। নাম্বার 2, মেক ইউর বাউন্ডারিজ অ্যান্ড ডোন্ট বি অ্যাশেমড অফ দ্যাট। জাস্ট বিকজ অন্য কেউ যে কাজটা করছে জরুরি নয় যে আপনাকেও সেটা করতে হবে। কারণ আমরা চাই যে সেই পার্টিকুলার গ্রুপ বা সেই পার্টিকুলার লোকেরা আমাদের অ্যাকসেপ্ট করুক, কিন্তু আমরা সবাই এক নই। আমাদের চিন্তাধারা এক নয়, আমাদের সিচুয়েশন এক নয়, আমাদের পছন্দ এক নয়। এভরিবডি ইজ ডিফারেন্ট ইন দেয়ার ওন বিউটিফুল ওয়েজ। সেই জন্য আমাদেরও বাউন্ডারিজ কখনো এক হতে পারে না। যেটা আপনার ঠিক মনে হবে না, যেটা আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে মনে হবে, সেই কাজটা করবেন না। আপনার সামনে সে যে কেউই থাকুক না কেন, যদি এটা ভেবে আপনি সেই কাজ করতে বাধ্য হন যে সে আপনার সাথ ছেড়ে দেবে, তাহলে এরকম লোকেদের সাথে কাজ করে আপনার কিছু লাভ হবে না। যারা আপনার মতামতের সম্মান করতে জানে না, আপনার নো বলার পেছনের কারণটা জানতে চায় না, এরকম লোকেদের থেকে দূরে থাকাটাই ভালো। সো ডোন্ট বি অ্যাশেমড ইন ইউর ওন বাউন্ডারিজ, অ্যান্ড সামটাইমস সেইং নো ক্যান বি দ্য বেস্ট সেলফ কেয়ার। নাম্বার 3, লিভ হোয়াটস লেফট বিহাইন্ড। লিভ ইউর পাস্ট হোয়ার ইট ইজ বিহাইন্ড ইউ। অর্থাৎ অতীতকে পেছনেই ফেলে দিন। যে অতীত না আপনার প্রেজেন্টের সঙ্গে রিলেটেড আর না ফিউচারের কাজে লাগে। কিন্তু সেটাকে যদি পেছনে না ফেলে নিজের সঙ্গে বয়ে বেড়ান, তাহলে কিন্তু সেই অতীতের মধ্যে এমন শক্তি আছে যা আপনার প্রেজেন্ট আর ফিউচার দুটোকেই নষ্ট করে দিতে পারে। এরকম অতীতকে নিজের সঙ্গে বয়ে বেরিয়ে কি লাভ? কিন্তু আমরা কখনো এইভাবে ভাবতেই চাই না। আমরা সবসময় ভাবতে থাকি যে কিভাবে সেই অতীত আমাদের সবকিছু নষ্ট করে দিয়েছিল, কিভাবে মনে আঘাত করেছিল। কিন্তু আমরা এটা দেখতেই পাই না যে সেটা প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকেও নষ্ট করে দিচ্ছে। যদি একবার আমাদের ধ্যান অতীতের থেকে সরে প্রেজেন্টে চলে আসে, তখন নিজের থেকেই আমরা সেটা ভুলে যাব। মনে রাখবেন, কোনো কিছুকে ভুলতে হলে সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করতে হবে। কিন্তু চিন্তাটা বন্ধ করবেন কিভাবে? এর উত্তর খুবই সহজ। বর্তমানে আপনি যে কাজ করছেন সেই কাজটা মন দিয়ে করুন, সেই কাজে মগ্ন হয়ে যান। তারপর আপনার সামনে কেউ সেই অতীতের কথা মনে করালেও দেখবেন যে অর্ধেক কথা আপনার মনেই নেই। নাম্বার 4, রিড। There is the quote that sums up the whole talk about this topic. There is no friend as loyal as a book. যখন নিজেকে একা মনে করেন, তখন জরুরি নয় যে কারোর সাথে কথা বললে বা বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে গেলে এই সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু তখন যদি আপনার এই একাকিত্বকে কেউ নষ্ট করতে পারে, তাহলে সে হলো একটা বই। প্রত্যেকটা বই আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়, আমাদের জীবনে ভ্যালু অ্যাড করে যায়, আমাদেরকে আগের থেকে আরেকটু বুদ্ধিমান করে যায়। তাই দিনে 10 পাতা হোক বা 5 পাতা, কিন্তু রোজ বই পড়ুন। বিশ্বাস করুন, এটা আপনার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। যদি আপনারা জানতে চান যে আপনার জন্য কি ধরনের বই পড়া ঠিক হবে, তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার পছন্দ হিসেবে ভালো বই সাজেস্ট করার চেষ্টা করব। নাম্বার 5, টক টু ইয়োর সেলফ এভরিডে। আমরা সব সময় কারোর সঙ্গে কথা বলতে চাই, তাদের থেকে অ্যাডভাইস নেই, আমাদের প্রবলেমগুলো বলে তাদের কাছে সলিউশন খুঁজি, কিন্তু কখনো 5 মিনিটের জন্য কোথাও বসে নিজেকে জিজ্ঞেস করি না যে আমার কি মনে হয়, আমার হিসেবে কোনটা ঠিক, সমস্যাটা কি, আর আমার এখন কি করা উচিত।
আপনারা কখনো নিজেকেই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছেন, নিজের সঙ্গে কথা বলেছেন, নিজের যুক্তি নিয়েছেন? আপনাদের মধ্যে কয়েকজনই হয়তো বলবেন যে হ্যাঁ, কারণ আমরা সব সময় অন্যদেরকে নিজের থেকে ভালো মনে করি, নিজের ভ্যালুটা আমরা নিজেরাই শেষ করে দিই। কিন্তু সত্যিটা হলো, আপনাকে আপনার থেকে বেশি আর অন্যেরা কেউ জানে না যতটা আপনি নিজেকে চেনেন, আর কেউ চেনে না। তাই যত সঠিক পরামর্শ আপনি নিজেকে দিতে পারবেন, আর অন্য কেউ দিতে পারবে না। এবার আমি এই অ্যামেজিং কোট দিয়ে এই ভিডিওটা শেষ করছি। টক টু yourself once in a day, otherwise you may miss meeting excellent person in this world.